আসসালামু আলাইকুম। এর আগের দিন আমরা করেছিলাম ফিউচার ইনডেফিনাইট টেন্স থেকে, ঠিক আছে? এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাধারণত আমাদের ভয়েস চেঞ্জ হয় না। আমরা এরপরে শুরু করব ফিউচার পারফেক্ট টেন্স। দেখতে পাচ্ছ ফিউচার পারফেক্ট টেন্স। তো তোমরা নোটটা নিয়ে বসো, হ্যাঁ? আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের আমাদের ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হ্যাভ বসবে, তারপরে উইল হ্যাভ বসবে, তারপরে V3 বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে, লাস্টে অবজেক্ট বসবে, তাই তো? কিন্তু আমরা যখন এর ভয়েস চেঞ্জ করবো, এই অবজেক্টটা যে আছে, এই অবজেক্টটা প্রথমে আসবে, তারপরে শ্যাল উইল, তারপরে হ্যাভ বিন, হ্যাঁ, শ্যাল অথবা উইল বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে V3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে অবজেক্ট বসবে, ঠিক আছে? আগেরগুলোর মতোই, হ্যাঁ? আচ্ছা, এবার যখন এর আমরা নেগেটিভ করতে যাব, তখন অবজেক্ট শুধু এই যে শ্যাল উইল আছে, শ্যাল উইলের পরে শুধু একটা নট বসবে, দেখো, বাদ বাকি উপরে যা আছে তাই আছে, হ্যাঁ? এবার যখন এর ইন্টারোগেটিভ করতে যাব, মানে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন করতে যাব, তখন আমার কি হবে, যে এই যে শ্যাল উইল আছে, তো শ্যাল উইলটা চলে আসবে তোমার আগে, হ্যাঁ? তারপরে অবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে V3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। কিন্তু এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে শ্যাল উইলের পরে নট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। শুধু মনে রাখবা এটা, এটা তো তোমার জানা আছে, এটা তো টেন্সের ফর্মুলাতে জানা আছে, শুধু মনে রাখতে হচ্ছে তোমাকে এটা, হ্যাঁ? আর এই যে তিনটা আছে, এই তিনটা আমি বলেছিলাম যে তোমার আগের একটা ট্রিক্স জানা থাকলে বাকিগুলো তুমি করতে পারবা, তাই তো? আচ্ছা, চলো আমরা এবার একটা উদাহরণ করি, হ্যাঁ? আচ্ছা, দেখো প্রথম নাম্বার উদাহরণটা আমাদের দেখো কি আছে, যে আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা কমপ্লিট করে থাকবো, এরকম মানে দিবে, হ্যাঁ? করে থাকবো, হ্যাঁ? তো এখানে দেখো কি করে থাকবো, কমপ্লিটেড মানে সম্পন্ন করে থাকবো বা করে থাকবো। কি সম্পন্ন করে থাকবো? কমপ্লিট মানে শেষ করা, তাই না? না তো কাজটা শেষ করে থাকবো বা কাজটা কমপ্লিট করে রাখবো। তো দ্য ওয়ার্কটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো দ্য ওয়ার্কটা আমাদের অবজেক্ট বসবে প্রথমে, এই অবজেক্ট প্রথমে কি বসবে? অবজেক্ট, তার জন্য প্রথমে দ্য ওয়ার্কটা অবজেক্ট বসেছে, তারপরে শ্যাল অথবা উইল বসবে, দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পার্সন তার জন্য উইল বসেছে, তারপরে হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন বসেছে, তারপরে V3 কমপ্লিটেডের V3 কমপ্লিটেডই হয়, তারপরে বাই বসবে, বাই বসেছে, এবং লাস্টে অবজেক্ট বসবে। অবজেক্ট হচ্ছে তোমার লাস্টে হচ্ছে, ও এখানে ভুল হয়ে গেছে, এখানে সাবজেক্ট হবে, হ্যাঁ? এটা একটু কারেকশন করে নিতে হবে, ফর্মুলাতে এখানে আমাদের ভুল লেখা হয়ে গেছে, যেখানে অবজেক্ট হয়ে গেছে লাস্টে, হ্যাঁ? এটা সাবজেক্ট হবে, ঠিক আছে? তোমরাও তোমাদের কাছে যে নোটটা আছে সে নোটটাতে তোমরা কারেকশন করে নাও এটা, হ্যাঁ? এখানে অবজেক্ট বসবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের কি, ভয়েস চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ? এবার এটা যদি নেগেটিভ করতে যাই, তো এই যে উইলটা আছে, উইলের পরে শুধু নট বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো, দ্য ওয়ার্ক উইল নট হ্যাভ বিন কমপ্লিটেড বাই মি। এবার এটার যদি ইন্টারোগেটিভ করতে যেত, আমি কোনটা দেখতে বলেছি? এটা, এটা দেখবা শুধু এখানে উইলটা আছে, উইলটা আগা দিকে নিয়ে চলে আসো, দ্য অবজেক্ট তারপরে নিয়ে চলে যাও পরে অকটা মানে অবজেক্টটা, তারপরে হ্যাভ বিন, বাদ বাকি কমপ্লিটেড বাই, ওয়ার্ক কমপ্লিটেড বাই, শুধু এই উইলটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, হ্যাঁ? আর এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও, তখন এটা দেখতে বলেছি, উইল নটটাকে আগে নিয়ে চলে আসো, উইল নটটাকে, বাদ বাকি দ্য ওয়ার্ক হ্যাভ বিন কমপ্লিটেড বাই মি, হ্যাভ বিন কমপ্লিটেড বাই মি, ঠিক আছে? আচ্ছা, চলো তারপরেগুলো আমরা দেখি। তারপরেগুলো হচ্ছে কি, দে হ্যাভ ফিনিশড দ্য জব, হ্যাঁ? কি আছে এখানে? দে হ্যাভ ফিনিশড দ্য জব, তারা জবটা মানে কাজটা শেষ করে থাকবে বা করে থাকবে, হ্যাঁ? আচ্ছা, কি করে থাকবে? ফিনিশড মানে কি শেষ করে থাকবে? দ্য জবটা, তো দ্য জবটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য অবজেক্ট চলে আসলো, দ্য অবজেক্টটা মানে দ্য জবটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য উইল বসেছে, উইলের পরে হ্যাভ বিন বসেছে, তারপরে ফিনিশড V3 ফিনিশডই হয়, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে দে থাকলে দেম বসবে। এবার এটারই যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, নেগেটিভ করতে যেত উইলের পরে শুধু নট বসিয়ে দাও, বাদ বাকি যা আছে তা লিখে দাও, দ্য জব উইল নট হ্যাভ বিন ফিনিশড বাই দেম।
এবার এটা যদি ইন্টারোগেটিভ করতে যাও এখানকার উইলটাকে শুধু আগে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য জব হ্যাভ বিন ফিনিশড বাই দেম, দ্য জব হ্যাভ বিন ফিনিশড বাই দেম লিখে দাও। এটার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো কী হবে, এই যে উইলটা আছে এখানে, এখানকার যে উইল নটটা আছে উইল নটটা আগে নিয়ে চলে আসো, তারপরে দ্য জব হ্যাভ বিন ফিনিশড বাই দেম, হ্যাভ বিন ফিনিশড বাই দেম লিখে দাও। ঠিক আছে, তারপরে দেখো সি উইল রাইট দ্য সি উইল হ্যাভ রিটেন দ্য লেটার, সে লেটারটা বা চিঠিটা লিখে থাকবে। হ্যাঁ, এবার দেখো কি লিখে রাখবে, দ্য লেটার, দ্য লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো দ্য লেটারটা আগে চলে আসলো। দ্য লেটারটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য উইল বসবে, উইল বসেছে, তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন বসেছে, হ্যাভ বিনের পরে ভি3 বসবে, রিটেনের ভি3 রিটেনই হয়, তারপরে বাই, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, তো সাবজেক্ট সি থাকলে কি বসে, হার বসে, হার বসেছে। এবার এটারে যদি নেগেটিভ করতে যাও তো শুধু নট বসিয়ে দাও, দ্য লেটার উইল নট হ্যাভ বিন রিটেন বাই হার। এটার যদি ইন্টারোগেটিভ করতে যাও তো এই উইলটাকে আগে নিয়ে চলে আসো, উইল দ্য লেটার হ্যাভ বিন রিটেন বাই হার, বাদ বাকি যা আছে তা বসিয়ে দিলাম। এটার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো এখানকার উইল নটটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য লেটার হ্যাভ বিন রিটেন বাই হার, হ্যাভ বিন রিটেন বাই হার লিখে দাও। ঠিক আছে, আচ্ছা তারপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার 5 নাম্বারটা, ইউ উইল হ্যাভ ক্লিন দ্য রুম। হ্যাঁ, তুমি রুমটা বা ঘরটা পরিষ্কার করে রাখবে বা পরিষ্কার করে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার ক্লিনড হচ্ছে পরিষ্কার করা, কি পরিষ্কার করে রাখবে, দ্য রুম, তো দ্য রুমটা হচ্ছে অবজেক্ট, তো দ্য রুম আগে নিয়ে চলে আসো। দ্য রুম যেহেতু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য উইল বসবে, তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাভ বিন বসবে, এবার ক্লিনডের ভি3 ক্লিনডি, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, এবার সাবজেক্ট হি থাকলে কি বসে, হিম বসে। এবার এখানে শুধু তুমি নট বসিয়ে দাও, দ্য রুম উইল নট হ্যাভ বিন ক্লিনড বাই হিম। এবার দেখো উইল দ্য রুম হ্যাভ বিন ক্লিনড বাই হিম, এখানে শুধু এখান থেকে উইলটা আগে নিয়ে চলে এসছে। ঠিক আছে, এবার দেখো উইল নট দ্য রুম হ্যাভ বিন ক্লিনড বাই হিম। এবার দেখো 5 নাম্বারটা, ইউ উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম, তুমি সমস্যাটা সমাধান করে রাখবে, তাই তো, করে থাকবে বা করে রাখবে যেটাই বলো না কেন। তো দ্য প্রবলেম হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, তো দ্য প্রবলেম আগে নিয়ে চলে আসো। দ্য প্রবলেম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য উইল হ্যাভ বসেছে, তারপরে উইল হ্যাভের পরে বিন বসেছে, তারপরে ভি3 সলভের ভি3 সলভই হয়, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, উই থাকলে আস বসেছে। এবার এটা নেগেটিভ করলে শুধু উইলের পরে নট বসিয়ে দাও, নেগেটিভ হয়ে গেল। এবার এটা ইন্টারোগেটিভ যদি করতে যাও এই উইলটাকে শুধু আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড বাই আস, হ্যাভ বিন সলভড বাই আস লিখে দাও। এটারে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো কী হবে, এখানে উইল নটটাকে, এই যে উইল নট আছে উইল নটটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড বাই আস, হ্যাভ বিন সলভড বাই আস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলা আছে দেখো, টেন্সের কিন্তু আমাদের এবার শেষ হয়ে গেল। টেন্স বাদেও আমরা কটা শিখবো বলেছি, 10টা শিখবো। ঠিক আছে, টেন্স বাদেও আমরা ভয়েস চেঞ্জ আরও 10টা শিখবো মাধ্যমিক এইচএসের জন্য। দেখো কি বলছে, উপরোক্ত টেন্স ভিত্তিক ভয়েস ছাড়া আরও নানা ধরনের ভয়েসের সন্ধান পাওয়া যায়, সেগুলি এক এক করে নিম্নে আলোচনা করা হলো। যেমন প্রথম নাম্বারটা দেখো, এগুলো কিন্তু ভালো করে বুঝবা। হ্যাঁ, আগেরগুলো এরকম ছিল যে টেন্স জানা থাকলে তুমি পেরে যেতা, হ্যাঁ, কিন্তু এখানেও টেন্সের দরকার আছে, কিন্তু এখানে আলাদা আলাদা নিয়ম আছে। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা করে মনে রাখতে হবে তোমাকে। প্যাসিভ ভয়েস অফ ডাই ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা ডাই ট্রানজিটিভ মানে কি, ডাই মানে কি, ডাই মানে দুই, হ্যাঁ, আর ট্রানজিটিভ মানে হচ্ছে, আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই হবে। আচ্ছা ট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্ব মনে হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে। ঠিক আছে, ভার্ব প্লাস অবজেক্ট, সেটাই হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব শর্টকাটে কি বলবো, যে ভার্বের কি থাকবে, অবজেক্ট থাকবে, সেটাই হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলবো না, তো ভার্ব প্লাস নো অবজেক্ট, ভার্ব প্লাস নো অবজেক্ট মানে যে ভার্বের আমার কি থাকবে না, অবজেক্ট থাকবে না, সেটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব, আর যেটার ভার্বের আমার অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তোমরা শর্টকাটে লিখে নাও, এটা যে ভার্ব প্লাস অবজেক্ট সেটা হচ্ছে আমার ট্রানজিটিভ, আর ভার্ব প্লাস নো অবজেক্ট সেটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে আমরা এবার একটু পড়ি যে
ডাইট্রানজিটিভটা কি? ডাইট্রানজিটিভ মানে যে ভার্বের কি থাকবে, দুটো অবজেক্ট থাকবে। যে সমস্ত ভার্বের দুটি অবজেক্ট বা কর্ম থাকে তাকে ডাইট্রানজিটিভ বা দ্বিকর্মক্রিয়া বলে। এখানে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটিকে সাবজেক্টে পরিণত করে ভয়েস চেঞ্জ করতে হবে। ডাইট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে টিচ, গিভ, সেন্ড, শো, লেন্ড, অফার, টেল ইত্যাদি ডাইট্রানজিটিভ ভার্ব এগুলো। হ্যাঁ, ডাইট্রানজিটিভ মানে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর দুটো অবজেক্ট থাকবে। মানে কি দিয়ে যদি প্রশ্ন, আমরা সাধারণত জানি কি যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই, তাই না? কিন্তু এখানে এই যে ভার্বগুলো আছে টিচ, গিভ, সেন্ড, লেন্ড, শো, এই ভার্বগুলোকে তুমি যদি কি দিয়েও প্রশ্ন করো উত্তর পাবা, আর কাকে দিয়েও যদি প্রশ্ন করো তবুও উত্তর পাবা, তাই না? এবার দেখো 1 নম্বর উদাহরণটা, তাহলে বুঝতে পারবা। দ্য টিচার টিচেস আস ইংলিশ। দ্য টিচার টিচেস আস কি? ইংলিশ। মানে হচ্ছে শিক্ষক আমাদের কি করলেন? ইংরেজি শিক্ষা দিলেন, বা আমাদের ইংরেজি শেখায়। শিক্ষক আমাদের ইংরেজি কি করে? শেখায়। আচ্ছা, এখানে ভার্বটা হচ্ছে কি আমার টিচেস। টিচ মানে শিক্ষা দেওয়া, হ্যাঁ, অপর কাউকে শিক্ষা দেওয়া। তো টিচেস মানে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেয় প্রশ্ন করো, না তো উত্তর আসবে ইংলিশ শিক্ষা দেয়। এবার প্রশ্ন করো কাকে শিক্ষা দেয়, উত্তর আসবে আমাদের শিক্ষা দেয়। মানে কি দিয়েও প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, আবার কাকে দিয়েও প্রশ্ন করলেও আমরা উত্তর পাচ্ছি। মানে এখানে হচ্ছে আমার অবজেক্ট হচ্ছে আমার দুটো, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। এই দুটো হচ্ছে আমাদের অবজেক্ট, বুঝতে পেরেছো? আস আর ইংলিশ, এই যে আস আর এই ইংলিশ, এই দুটোই হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, এবার তুমি কোনটা অবজেক্টকে কি করবা? তো তোমাদের সেফটির জন্য আমি বলবো সব সময় এই যে উইটা আছে না, ব্যক্তিবাচক যেটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে তোমরা সাবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করবা, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি এই ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসো তবে কিন্তু তোমার এই যে এক্সট্রা ওয়ার্ডটা বেঁচে থাকলো, এক্সট্রা অবজেক্টটা বেঁচে থাকলো, যেটা রিটেন অবজেক্ট বলি, এই অবজেক্টের আগা দিয়ে কিন্তু তোমাকে টু বসাতে হবে। কিন্তু যদি তুমি এটাকে তুমি অবজেক্ট করে নাও তাহলে কিন্তু টু বসাতে হবে না। চলো দেখি, আমরা এখানে দুটো অবজেক্ট পেলাম, একটা কি পেলাম? আস পেলাম, একটা ইংলিশ পেলাম। তো ইংলিশকে আমরা আগে নিয়ে চলে আসছি, দেখো ইংলিশ। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা কি? ভয়েস চেঞ্জের অবজেক্ট অ্যামিজার, তারপরে ভি3 বাই প্লাস সাবজেক্ট, তাই তো? তো অবজেক্ট এখানে ইংলিশ, ইংলিশটা আগে নিয়ে চলে আসো। ইংলিশ আর আস, কিন্তু আমরা ইংলিশটাকে নিয়ে করছি, ইংলিশ আগে নিয়ে চলে আসো। তারপরে ইংলিশ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ বসলো, ইজের পরে ভি3 বসবে, টিচের 3 নম্বর ফর্ম হচ্ছে টট। তারপরে এই যে একটা অবজেক্ট বেঁচে আছে আর একটা অবজেক্ট আস, এই অবজেক্টের আগা দিকে কিন্তু টু বসাতে হবে যদি তোমরা এইটাকে নিয়ে আসো, মানে যেটা বস্তুবাচক। এখানে অবজেক্ট দুটো থাকবে, আবার বলি কথাটা, এখানে অবজেক্ট দুটো থাকবে, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। তো ইংলিশ বস্তু, তাই না? আর এটা হচ্ছে আসটা হচ্ছে ব্যক্তি। আস মানে কি? আমাদের মানে একজন ব্যক্তিকেই বোঝাই তো। তো এই বস্তুটাকে যদি আগা দিকে নিয়ে আসো তাহলে তার আগে কিন্তু আমাদের একটা টু বসাতে হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট দ্য টিচার বসে গেল। এবার এই আসটাকে যদি আমরা অবজেক্ট করি তো কি হবে? আস, যেমন আমরা কি ফর্মুলা কি জানি যে উই থাকলে আমাদের কি হয়? উই থাকলে ভয়েস চেঞ্জের নিয়ম কি হয়? আস হয়। মানে আস থাকলে আমাদের উই হবে, তাই না? আস থাকলে যদি আমি সাবজেক্ট করতে চাই তাহলে কি হবে? উই হবে, তাই তো? তার জন্য এখানে এই আসটা আমাদের উই করে নিয়েছে। হ্যাঁ, তো উই যেহেতু আমাদের প্লুরাল, তার জন্য ভার্বটাও প্লুরাল বসেছে আর, তাই তো? উই আর, তারপরে ভি3 ডট। এবার ইংলিশটা যে বাকি যে অবজেক্টটা পড়ে থাকলে ইংলিশটা এবার লিখে দাও, এর আগে কিন্তু কোনো টু বসাতে হবে না, ঠিক আছে? কিন্তু যদি বস্তুবাচকটাকে আগে নিয়ে চলে আসো, মানে ডাইরেক্ট অবজেক্টকে যদি আগে নিয়ে চলে আসো তবে কিন্তু তোমাকে আমার ব্যক্তিবাচকের আগে টু বসাতে হবে। এখানে দেখো ইংলিশের আগে কোনো টু বসেনি, তারপরে বাই, তারপরে দ্য টিচার। তার জন্য আমি তোমাদের বলবো যে তোমরা এখানে যেটা ব্যক্তিবাচক থাকবে সেই ব্যক্তিবাচকটাকে সাবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করবা, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি ইংলিশটাকে নিয়ে আসো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে যে এই ব্যক্তিবাচকের আগে টু বসবে, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে আমরা একটা উদাহরণ আর একটা করি। হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আচ্ছা, গেভ মানে দিয়েছিল, কি দিয়েছিল? একটা কলম দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। দুটো অবজেক্ট পাচ্ছ, কি দিয়েও প্রশ্ন করলে উত্তর পাচ্ছ, কাকে দিয়েও প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। আচ্ছা, এবার তুমি পেনটাকে যদি নিয়ে আসো তো কি বললাম, এই যে এটা পেন কি বস্তু, তাই তো?
তো বস্তুবাচকটাকে যদি অবজেক্টটাকে যদি দিয়ে ভয়েস চেঞ্জ করো আগা দিকে বসিয়ে, তাহলে ব্যক্তিবাচকের আগে কি বসবে? টু বসবে। তো এ পেন, আচ্ছা এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফ পাস্ট ইনডেফিনাইট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তো পাস্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী হবে। তো অবজেক্ট আগে চলে আসলো, পাস্ট ইনডেফিনাইটে কি বসে? ওয়াজ ওয়্যার। তো এ পেনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসেছে। তারপরে গেভের 3 নম্বর ফর্ম গিভেন। এই যে মিটা এক্সট্রা যে অবজেক্টটা বেঁচে থাকলো মি, এ মি এর আগা দিয়ে কিন্তু তোমাকে টু বসাতে হবে। তারপরে বাই ফর্মুলা অনুযায়ী, তারপরে হিম। হ্যাঁ, এবার আমরা যে বললাম যে ভয়েস চেঞ্জ বাদে যে আরও যে নিয়ম আছে তোমার, মানে ভয়েস চেঞ্জ বাদে বলছি, টেন্স বাদে যে আরও যে ভয়েস চেঞ্জের নিয়ম আছে, সেগুলো কিন্তু টেন্স তোমাকে জানতেই হবে, টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ জানতেই হবে। ঠিক আছে? যেমন এটা দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ হয়েছে, এটা পাস্ট ইনডেফিনাইটের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ হয়েছে, তাই তো? এবার এই মি আই থাকলে আমরা কি জানতাম? আমরা ওখানে প্রথমে যে আমরা নিয়মটা জেনেছিলাম, আই থাকলে কি হয়? মি হয়, তাই তো? আই থাকলে ভয়েস চেঞ্জের নিয়ম মি হয়। এবার মি এর কী হবে? মি যদি থাকে তো আই হবে, তাই তো? এটাই তো নিয়ম। আচ্ছা, এবার আমরা কি করব? এখানে মি যে আছে, মিটাকে আমরা আই করে নেব। কি করব? আই করে নেব। তারপরে এটা যেহেতু তোমার পাস্ট ইনডেফিনাইট টেন্স, তারপর আয়ের পরে তার জন্য ওয়াজ বসবে, ভি থ্রি গিভেন। তারপরে এ পেন, দেখো এ পেন বসে গেছে, এর আগে কিন্তু কিন্তু টু বসেনি কোনো, বাই ফর্মুলা অনুযায়ী, তারপরে হিম। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো তোমরা এখানে 4-5টা উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, দেখো, হি টোল্ড মি দ্য ট্রুথ, সে আমাকে সত্যটা বলেছিল। টোল্ড মানে বলেছিল, কি বলেছিল? সত্যটা বলেছিল। কাকে বলেছিল? আমাকে বলেছিল। দুটো অবজেক্ট পাচ্ছ, তো দুটো দিয়েই করো। তো এই আইটাকে যদি আগে দিকে নিয়ে চলে আসো, তো আয়ের পরে কি বসবে? এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনাইট টেন্সে, তার জন্য আয়ের পরে ওয়াজ বসবে। টোল্ডের ভি থ্রি টোল্ডই হয়। তারপরে এই দ্য ট্রুথ, এই রিটেন অবজেক্ট যেটা আছে, মানে বাকি যেটা অবজেক্ট পড়ে থাকলে এটা অবজেক্টটাকে ভার্বের পরে বসিয়ে দাও। তারপরে বাই বসাও, তারপরে সাবজেক্ট মানে হি থাকলে হিম বসাও। এবার দ্য ট্রুথটাও হচ্ছে আমার অবজেক্ট, তাই যদি দ্য ট্রুথটাকে আগে নিয়ে আসো, তার জন্য এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসবে। তারপরে টোল্ড বসবে, মানে ভি থ্রি বসবে। তারপরে এই যে ব্যক্তিবাচক অবজেক্ট, ওর আগা দিকে টু বসেছে দেখো, তারপরে বাই হিম। হ্যাঁ, এবার দেখো, দ্য ম্যানেজার সেন্ট মি অ্যান ইমেল, ম্যানেজার আমাকে একটা ইমেল সেন্ড করেছিল। হ্যাঁ, সেন্ট মানে পাঠানো। আচ্ছা, সেন্ড মানে পাঠানো, কি পাঠিয়েছিল? একটা ইমেল পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? আমাকে। তো আমি বলেছি তোমাদের যে এটা যে থাকবে ব্যক্তিবাচক যেটা অবজেক্ট থাকবে, সেটাকে তোমরা সাবজেক্ট করে ভয়েস চেঞ্জ করবা। তো এই ব্যক্তিবাচক এটা অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসো। মি থাকলে কি হয়? আই হয়। তো আই যে এটা যেহেতু তোমার পাস্ট ইনডেফিনাইট টেন্স, তার জন্য ওয়াজ ওয়্যার বসবে। পাস্ট ইনডেফিনাইট টেন্স, আয়ের পরে কি বসে? ওয়াজ বসে, এবং সেন্টের ভিতরে সেন্টই হয়। অ্যান ইমেল এক্সট্রা যে অবজেক্টটা বসে গেছে, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসে, তারপরে সাবজেক্ট দ্য ম্যানেজার বসছে। এবার এটাকে যদি অ্যান ইমেল দিয়ে করতে চাও, তো অ্যান ইমেল ওয়াজ সেন্ট টু মি, এখানে দেখো টু মি বসে গেছে বাই দ্য ম্যানেজার। আচ্ছা, তারপরে দেখো, হি শোড দ্য বয় এ পিকচার, সে বালকগুলিকে পিকচারটা দেখালো, একটা পিকচার দেখালো। যদি তোমরা দ্য বয়েজ হচ্ছে ব্যক্তি মানে দ্য বয় মানে কি? ছেলে তো ব্যক্তি, তাই না? দ্য বয়েজটাকে আগা দিকে নিয়ে চলে আসো। তারপর দ্য বয়েজ এস আছে, মানে কি হবে? প্লুরাল, তার জন্য ভার্বটাও প্লুরাল বসবে, বয়ের বসেছে। তারপরে কি বসবে এখানে? শোডের ভিতরি হচ্ছে শোন, এ পিকচার বসে গেল বাকি অবজেক্টটা। তারপরে বাই, তারপরে সাবজেক্ট, হি থাকলে কি বসে? হিম বসে। এই পিকচারটাকে যদি তোমরা অবজেক্টটাকে যদি আগে নিয়ে চলে আসো, বস্তুবাচকটাকে, তো নিয়ে আসো এই পিকচার। তাই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ বসেছে, ভি থ্রি শোন বসেছে। এবার এই যে বয়েজ আছে, দ্য বয়েজটা হচ্ছে কি তোমার ব্যক্তিবাচক, তার জন্য দ্য বয়েজ ব্যক্তিবাচক, তার আগের দিকে টু বসেছে, তারপরে বাই, তারপরে হিম। ঠিক আছে? আচ্ছা, চলো, এখানে তোমার কিন্তু নিয়মটা বলে দেওয়া আছে যে প্যাসিভ ভয়েসে ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বসে। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, এবং ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক। অর্থাৎ অবজেক্টিভ বস্তু হলে ডাইরেক্ট অবজেক্ট, এবং অবজেক্টিভ ব্যক্তি হলে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, এবার দেখো, প্যাসিভ ভয়েস অফ মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্বের আমরা কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, তবে আমরা তার ভয়েস চেঞ্জ কীভাবে করব, তাই তো? তো
তোমরা জানো মডেল অক্সিলারি ভার্ব কতগুলো আছে। সেই মডেল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এগুলো হচ্ছে তোমার মডেল অক্সিলারি ভার্ব। নিচে যদিও দেওয়া আছে কি বলছে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারি ভার্ব থাকে তবে সেকে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসাতে হবে। মানে মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তো ওর পরে বি বসিয়ে দেবো, দিয়ে ভি3 বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্ট বসাবে, হয়ে গেল আমার ভয়েস চেঞ্জ। দেখো এরকম আমাদের অ্যাক্টিভ ভয়েসে এরকম থাকবে, সাবজেক্ট থাকবে সর্বপ্রথমে, তারপরে মডালস থাকবে, মডাল থাকবে, তারপরে মডালের পরে ভি1। একটা কথা মনে মাথায় একবারে গেঁথে নাও, যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে সবার পরে সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। মনে রেখে দাও, মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, ঠিক আছে। আচ্ছা, এবার এর যদি আমরা অবজেক্ট মানে ভয়েস চেঞ্জ করতে যেতে কী হবে, এই অবজেক্টটা আগের দিকে চলে আসবে, তারপরে মডালস যেগুলো আছে সেই মডালগুলো বসবে, তারপরে মডালের পরে একটা বি বসবে, কারণ মডাল মানেই হচ্ছে ভি1 নেবে, তার জন্য বিটা নাই, হ্যাঁ। তারপরে ভি3 বসবে, তারপরে এই সাবজেক্টটা এখানে বসবে। একটা উদাহরণ দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যানটা কিন্তু মডাল, ঠিক আছে, এবং ডু কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, মানে মডালের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, মানে সেই কাজটা করতে পারে, হ্যাঁ। আচ্ছা, দা পারে, কি পারে, দ্য ওয়ার্ক, কাজটা করতে পারে। দ্য ওয়ার্কটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য ওয়ার্কটা আগে বসাও, তারপরে এখানে ক্যান আছে তো ক্যানের পরে কি হবে, মডালস, যে মডাল ভাবটা থাকবে সে মডাল ভাবটাই বসবে। ক্যান আছে, ক্যান বসলো, কিন্তু তারপরে একটা খালি বি বসবে, ঠিক আছে। এবার ডু, এটা হচ্ছে ভার্ব, ডু এর ভিতরে কি ডান, ডু এর ভিতরে কি ডান, তারপরে কি বসবে আমাদের ফর্মুলা অনুযায়ী বাই বসবে, তারপরে কি বসবে, হিম বসবে। আচ্ছা, এখানে বাই ছুটে গেছে, হ্যাঁ, এখানে বাই ছুটে গেছে, বাইটা একটু লিখে নাও, হ্যাঁ। এগুলো এখন তোমাদের আমি দেখাচ্ছি, এখানে আর একটা প্লাস হবে, প্লাস বাই, হ্যাঁ, তোমরা নোটেও এটা কারেকশন করে নাও, ঠিক আছে। এখানে তোমার বাই বসবে, ঠিক আছে, বাইটা ছুটে গেছিলো, তোমরা নোটেও বসিয়ে নাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্কটা অবজেক্ট, তারপরে ক্যান আছে, ক্যানের পরে বি বসবে, মডেলের পরে বি বসবে, তারপরে ডু থাকলে ডান, তারপরে বাই, তারপরে হিম। আচ্ছা, তারপরে দেখো সি মে হেল্প ইউ, আচ্ছা মেটা হচ্ছে মডেল ভাব, মডেল ভাব থাকলে কি বসবে, তারপরে খালি বি বসিয়ে দাও। তো ইউটা হচ্ছে আমার অবজেক্ট, হেল্প মানে কি সাহায্য করা। আচ্ছা দেখো, যেখানে কি আছে, ইউ মে হেল্প ইউ, হ্যাঁ, সি মে হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। হেল্প হচ্ছে আমাদের ভার্ব, হেল্প মানে সাহায্য করা, কি সাহায্য করা, কাকে সাহায্য করা, কাকের উত্তর পাচ্ছি ইউ, তো ইউটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো ইউ আগে নিয়ে চলে আসো, তারপরে মেয়ের পরে খালি বি বসবে, ফর্মুলা অনুযায়ী তাই বলে, তাই তো। তারপরে হেল্পের ভিতরে কি হেল্পড, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই, তারপরে সি থাকলে কি বসে, হার বসে। আচ্ছা, তারপরে দেখো আমাদের 3 নম্বর উদাহরণটা কি আছে, 3 নম্বর উদাহরণটা হচ্ছে দে মাস্ট ফিনিশ দ্য টাস্ক, দে মাস্ট ফিনিশ দ্য টাস্ক, মানে তাদের অবশ্যই এই টাস্কটা মানে এই কাজটা শেষ করতে হবে, ফিনিশ করতে হবে। আচ্ছা, মাস্ট হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, তো মাস্টের পরে শুধু বি বসিয়ে দেবো। দ্য টাস্ক হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য টাস্কটা আগে চলে আসলো, তারপরে মাস্টের পরে আমরা বি বসিয়ে দেবো, হয়ে গেল। ফিনিশের ভিতরে ফিনিশড, ফর্মুলা অনুযায়ী বাই বসলো, তারপরে দেম বসলো, তাই তো। আচ্ছা দেখো, হি শুড ওবে হিজ প্যারেন্টস, মানে তাকে তার পিতামাতাকে মান্য করে চলা উচিত, তাই তো। আচ্ছা, শুডের পরে শুধু আমরা কি বসাবো, বি বসাবো। ওবে মানে মান্য করা, কাকে মান্য করা না, তো হিজ প্যারেন্টসকে। তো হিজ প্যারেন্টস হচ্ছে আমাদের অবজেক্ট, তার জন্য হিজ প্যারেন্টস আগা দিকে বসলে দেখো এস আছে। আচ্ছা, এখানে কোনো সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার নাই, কারণ মডেল যে ভাবটা থাকবে সে ভাবটাই বসবে। তো শুড আছে মডেল ভাব, শুডের পরে শুড বি বসে গেল, হ্যাঁ। এবার ওবের 3 নম্বর ফর্ম ওবেড, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই, তারপরে হি থাকলে হিম, হ্যাঁ। তারপরে দেখো সি উইল ইনফর্ম মি, সে আমাকে ইনফর্ম করবে, তাই তো। ইনফর্ম মানে অবগত করবে বা আমাকে জানাবে, তো ইনফর্ম হচ্ছে আমাদের ভার্ব, আর উইল হচ্ছে আমাদের মডেল ভার্ব, তাই তো। তো ইনফর্ম মানে অবগত করা কাকে, আমাকে, তো আইটা মি থাকলে কি হবে, আই, অবজেক্ট আগে চলে আসলো, তারপরে উইল বি বসলো, উইলের পরে শুধু বি বসলো, তারপরে ইনফর্মের ভিতরে ইনফর্মড,
তারপরে বাই, ফর্মুলা অনুযায়ী বাই, তারপরে সি থাকলে কি বসে আমাদের সাবজেক্ট লাস্টে বসে হার বসলো। এবার এটা তোমরা মনে রেখে দেবা, ঠোঁটে রাখবা, হ্যাঁ, যে মডাল অক্সিলারি ভার্বগুলো আমাদের কি কি। একটা হচ্ছে ক্যান, কুড, তারপরে হচ্ছে মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এটি মনে রাখো, হ্যাঁ, এটি অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? এটা অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, একবারে এটি সবটি যতটি আছে সবটি তোমরা মনে রাখবা, ঠিক আছে, একদম ভুলবা। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? অনেক আগিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা মডাল অক্সিলারি ভার্বে ছিলাম, হ্যাঁ। তো মডাল অক্সিলারি ভার্ব তোমরা এখানে যেটি আছে সবটি কিন্তু তোমরা মনে রাখতে হবে, কারণ তোমরা পরীক্ষা হলে এগুলো দেখেই চিনতে পারবা যে আমার মডাল ভার্ব আছে কিনা। আর মডাল ভার্বের ভয়েস চেঞ্জ করা খুবই সহজ, কারণ তারপরে শুধু আমরা কি বসিয়ে দেবো, টু বসিয়ে দেবো, তাহলে আমাদের ভয়েস চেঞ্জটা হয়ে গেল। বুঝতে পেরেছ? এবার দেখো তার পরবর্তীতে কি আছে, যে প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ, প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা পড়েই আমরা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, দেখি তোমাদের ভিডিওটা কত দূর হলো। আচ্ছা, একটু দেখে নিই করা যাবে কিনা আজকে। হ্যাঁ, চলো প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স করে নিই। হ্যাঁ, বলছে যে সমস্ত সেন্টেন্সে বা বাক্য দ্বারা বক্তার আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য বলে। হ্যাঁ, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করে চিনব? না তো সব সময় সেটা ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হবে। সেন্টেন্সটা শুরু হবে ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে, দেখো মূল ভার্ব দিয়ে বা V1 দিয়ে শুরু হবে। সাবজেক্ট বা কর্তা উজ্জ থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, এবং শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। সাবজেক্ট বা কর্তা উজ্জ থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। বুঝতে পেরেছ? এটা দেখেই তোমরা চিনে নিবা যে এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো চিনবার নিয়ম তো বুঝতে পারলা যে ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এই সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করার নিয়ম। হ্যাঁ, ভয়েস চেঞ্জ কী করে করব? দেখো, এই প্রকার সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, কোনো সাবজেক্ট বা কর্তা থাকে না, মানে এই সেন্টেন্সে তুমি কোনো সাবজেক্ট খুঁজে পাবা না। হ্যাঁ, অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট থাকবে না। ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু হবে। বলে তাদের প্যাসিভ করার সময় প্রথমে লেট বসাতে হবে, তার জন্য আমাকে একটা লেট নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপর অবজেক্ট, তারপর বি, তারপরে V3, ব্র্যাকেটে বাই ইউ লিখতে হয়। এই সূত্র অনুসরণ করতে হবে। যেমন আমি একটা ফর্মুলা বানালছি, দেখো ফর্মুলাটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে এবং তারপরে অবজেক্ট থাকবে। এবার এর যদি প্যাসিভ করতে যাই তো সর্বপ্রথমে লেট বসবে, তারপরে এই অবজেক্টটা বসবে, তারপরে বি বসবে, অবজেক্টের পরে বি বসবে, তারপরে এই যে V1 আছে এই V1-এর V3 হয়ে যাবে। হ্যাঁ, ব্র্যাকেটে বাই ইউ লিখতে হয়। হ্যাঁ, এবার তোমরা এই উদাহরণটা মুখস্থ করে নাও, ধরে নাও মুখস্থ করে নেবা। ডু, দেখো ডু কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম। হ্যাঁ, এবং ইটটা হচ্ছে আমার অবজেক্ট। তো এটার যদি ভয়েস চেঞ্জ করতে যাই তো কি হবে, আগে লেট বসবে, লেট বসেছে, তারপরে অবজেক্ট বসবে, তো অবজেক্ট কি আমাদের ইট হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো, তার জন্য ইট বসেছে, তারপরে বি বসবে, বি বসেছে, তারপরে ডু এর V3 কি ডান, তারপরে ফুল স্টপ, ব্র্যাকেটে বাই ইউ লিখলাম, ঠিক আছে, বাই ইউ লিখতে হয়। এবার দ্বিতীয় উদাহরণটা তোমরা লক্ষ্য করো। দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছ যে ওপেন দ্য ডোর, ওপেন কিন্তু V1। হ্যাঁ, ওপেন, ওপেন্ড, ওপেন্ড, তিনটা আছে ফর্ম। হ্যাঁ, তো ওপেন দ্য ডোর মানে তুমি দেখে চিনে নেবা যে ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু হয়েছে, মানে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করবো। তো লেট আগে নিয়ে আসো, লেট আগে নিয়ে আসো, নিয়ে আসলা, তারপরে ওপেন মানে কি, খোলা, কি খোলা, ডোর খোলা, দ্য ডোর খোলা। তো দ্য ডোরটা হচ্ছে কি অবজেক্ট, তো দ্য ডোর, তারপরে বসলো অবজেক্ট বসবে, অবজেক্টের পরে আমাদের বি বসবে, বি বসবে, বি বসেছে, তারপর ওপেনের ভিতরে কি ওপেন্ড। বুঝতে পারলা? তারপরে ব্র্যাকেটে বাই ইউ লিখতে পারো, ভালো লিখলে ভালো, না লিখলে আরও ভালো।
তারপরে দেখো ক্লোজ ইওর বুক, তোমার বইটা বন্ধ করো। ঠিক আছে, ক্লোজ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর ইওর বুকটা হচ্ছে তোমার অবজেক্ট। তো এটা ভয়েস চেঞ্জের নিয়ম কি, প্রথমে লেট নিয়ে আসবো, লেট নিয়ে আসো, তারপরে কি আসবে অবজেক্ট ইওর বুক বসাও, তারপরে কি বসবে বি বসাও, তারপরে ক্লোজের ভিতরে কি বসবে ক্লোজড। বুঝতে পেরেছো? তারপরে আছে চেঞ্জ দ্য ভয়েস, এটা কিন্তু পরীক্ষাতে আসে, চেঞ্জ দ্য ভয়েস, তাই তো, মানে ভয়েসটাকে চেঞ্জ করো। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস মানে কি, ভয়েসটা চেঞ্জ করো, তাই তো। তো চেঞ্জটা হচ্ছে আমার ভার্বের 1 নম্বর ফর্ম, দ্য ভয়েসটা হচ্ছে আমার অবজেক্ট। তো এর ভয়েস চেঞ্জ করতে গেলে কী হবে, লেট নিয়ে আসবো আগে, দ্য ভয়েসটা হচ্ছে আমার অবজেক্ট, দ্য ভয়েসটা বসাও অবজেক্ট, অবজেক্টের পরে বি বসে, ফর্মুলা অনুযায়ী বি বসাও, এবং চেঞ্জের ভিতরে হচ্ছে চেঞ্জড। বুঝতে পেরেছো? তারপরে দেখো ডু দিস ওয়ার্ক, এই কাজটা করো। ডু হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম, দিস ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য কী দিয়ে করবো, লেট নিয়ে আসবো, তো লেটটা আগে নিয়ে আসো, দিস ওয়ার্ক অবজেক্ট, দিস ওয়ার্ক বসাও, তারপরে বি বসবে ফর্মুলা অনুযায়ী, এবার ডু এর 3 নম্বর ফর্ম ডান বসবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এরপর দিন আবার বাকিগুলো আমরা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।